আজ আপনাদের 13তম ক্লাস। গত ক্লাসে আমরা টুলস প্যানেল সব শেষ করলাম। যদিও সব কিছু যে আপনারা খুব ভালোভাবে শিখেছেন তা না, কাজ করতে করতে ওইগুলোতে এক্সপার্ট হতে পারবেন। আজ 13তম ক্লাস। আজকের ক্লাস হচ্ছে, টপিকস হচ্ছে যেমন হচ্ছে স্নাইপ অ্যান্ড স্কেচ, মানে এটার সাহায্যে আমরা স্ক্রিনশট নিতে পারি। তারপর হচ্ছে ইমেজ প্লেস, ক্রপ, ক্লিপিং মাস্ক, ইমেজ ট্রেস, এবং আমরা ভালোভাবে সার্কেল লোগোটা দেখব, আরও কয়েকটা দেখব, এবং ফাইল সেভ, এক্সপোর্ট এগুলো সম্পর্কে আরও ভালোভাবে দেখাবো। তো প্রথমে আমি আর্টবোর্ড নিচ্ছি 1000 বাই 1000 পিক্সেলে, পরিমাপের একক অবশ্যই পিক্সেলে রাখবেন। কালার মোড RGB এবং রাস্টার ইফেক্ট 300 ppi। খেয়াল করেন, আমরা যদি কোনো ইমেজ আমাদের এখানে নিয়ে আসতে চাই, তার আগে আমি একটা স্ক্রিনশট নিই। যেহেতু প্রথম স্নাইপ এবং স্কেচ এরকম একটা অ্যাপস আছে, উইন্ডোজের ডিফল্ট অ্যাপস, এই যে এটা স্নাইপ এবং স্কেচ। এটাতে আসার পরে আমি যদি এখানে নিউতে ক্লিক করি, তখন এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্নাইপ, মানে আমি যতটুকু এরিয়া তৈরি করব ততটুকু হচ্ছে স্ক্রিনশট নেবে। পিছনে ভাই কথা বলা যাবে না, কথা বলা যাবে না। তো এই টুলে আসার পর, টুল তো না, এটা একটা অ্যাপস, তো উইন্ডোজের ডিফল্ট অ্যাপস। তো এটাতে আসার পরে আমি যতটুকু এরিয়া, দেখেন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমি ড্র্যাগ করছি, এই যে এতটুকু এরিয়া আমি সিলেক্ট করলাম, করলে এতটুকু হচ্ছে স্ক্রিনশট নিয়েছে। স্ক্রিনশট নিয়েছে কিন্তু এখনও সেভ হয়নি। এটা আমি চাইলে মার্ক করতে পারি, ঠিক আছে, মার্ক করে তারপরে এটা সেভ করতে পারি। যদি চাই যে এটা মুছে দেবো, তাহলে এই যে ইরেজার টুল আছে এখানে, এই যে এটা টান দিলাম, এটা মুছে গেল। আবার এর কালার আমরা এখানে একটা ক্লিক করলে, দুইটা ক্লিক করলে আমরা কালার সিলেক্ট করতে পারবো। তো আবার যদি মুছে দিতে চাই, এই ইরেজার টুল দিয়ে ড্র্যাগ করলে, আর এখানে কলম কয়েক রকমের আছে, কয়েক রকমের কলম আছে। তো আমাদের এগুলো ডিলিট করতে হলে ইরেজার টুল দিয়ে ডিলিট করে দিতে হবে। এরপর আবার এখান থেকে ক্রপও করা যাবে। এখান থেকে চাইলে আমি আর একটু ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবো। এখান থেকে টিক চিহ্ন দিলে ক্রপ হবে, কেটে দিলে ক্রপ হবে না, আগের মতোই থেকে যাবে। তো আমি টিক চিহ্ন দিয়ে ওটা কাটলাম। এইবার আমি যদি চাই এটাতে ক্লিক করে সেভ করতে পারি। এটাতে ক্লিক করে আমি আমার ডেস্কটপ বা যে কোনো কম্পিউটারে যে কোনো জায়গায় সেভ করতে পারি। আর এখানে ক্লিক করে এই ইমেজটাকে কপি করতে পারি। কপি করে ইলাস্ট্রেটরে যে Ctrl+V দিলেই ওটা চলে আসবে। ভাই মনোযোগ লাগছে না? তাহলে একটু মনোযোগী হতে হবে, নিচের দিকে তাকায় থাকলে হবে। এই যে এখানে ক্লিক করে আমরা চাইলে সেভ করতে পারি। এখানে ডেস্কটপে ক্লিক করে, এখানে ক্লিক করে এই যে সেভ হয়ে গেল। আবার এটা কপি যদি করি, এই যে কপি করলাম, এই যে টিক চিহ্ন আসলো। এখন যদি ইলাস্ট্রেটরে যাই এবং Ctrl+V দিই, তাহলে ওই স্ক্রিনশটটা এখানে চলে আসবে। আমি এটা কেন দেখাচ্ছি, কারণ অনেক সময় আমরা ইমেজ ডাউনলোড করতে পারি না। গুগলে অনেক ইমেজ থাকে যেগুলো ডাউনলোড করলে অন্যরকম ফরম্যাটে ডাউনলোড হয়, আবার কিছু জায়গায় ডাউনলোড তো করাই যায় না। তো সেই সব জায়গা থেকে যদি আমরা কোনো ভেক্টর এলিমেন্ট নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। তো আমি বলবো যে সবাই স্ক্রিনশটটা নিয়ে দেখবেন। আচ্ছা, এই অ্যাপসটা যদি নিচে না থাকে তাহলে কোথায় পাবেন? এই যে উইন্ডোজ আইকনে আসার পরে আপনি সার্চ বারে সার্চ দিতে পারেন। সার্চ বারে সার্চ দেবেন SNIP স্নাইপিং টুল, এটাতে ক্লিক করবেন। এটা দুই রকম মনে হচ্ছে। এখান থেকে এই যে নিউতে ক্লিক করে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন। আচ্ছা, স্নাইপিং টুল আলাদা দেখছি আরেক রকম, আর স্নাইপ অ্যান্ড স্কেচ এটা আরেক রকম। আচ্ছা, সবাই এই স্নাইপিং টুলটা ব্যবহারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন।
এই টুলটা আপনারা খুঁজে পাবেন এই যে বাম পাশে নিচে সার্চ বারে গিয়ে সার্চ দেবেন SNIP, এই যে স্নাইপিং অ্যান্ড স্কেচ, এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে নিউতে ক্লিক করে যতটুকু জায়গা সিলেক্ট করবেন ওটা স্ক্রিনশট হবে, এটা সেভ করে দেখান। এটা এই ইমেজটা চাইলে এখানে উপর থেকে মার্ক করতে পারেন। আবার এগুলো আমি যা যা দেখাইছি এগুলো সবাই একটু করবেন। আচ্ছা, সবাই স্ক্রিনশট নিতে পেরেছেন? জেপিইজিতে সেভ করতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা হইলো। এবার পরের স্টেপে যাই, ইমেজ প্লেস করা। এবার হ্যাঁ, ওই ইমেজটা আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট অথবা রাইট বাটন ক্লিক করে এই যে ডিলেট, ঠিক আছে? এটার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলেট করা যাবে, রিনেম করা যাবে, কপি করা যাবে, অনেক অপশন আছে। আচ্ছা, খেয়াল করেন, আমরা পরের স্টেপে যাই, ইমেজ প্লেস করা। ইমেজ প্লেস বলতে ইলাস্ট্রেটরে আমরা যদি ওই ইমেজটা নিয়ে আসতে চাই, এটা আমি সরাই দিচ্ছি, তাহলে ইমেজ প্লেস করা যাবে ফাইল থেকে। এই যে প্লেস, এর শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল আর শিফট চেপে ধরে পিতে প্রেস করতে হবে। পিতে প্রেস করার পরে আমি কোথা থেকে নেব, আমি ডেস্কটপে ওই স্ক্রিনশটটা রেখেছিলাম, তাই না? এই যে এটা নিলাম, নিয়ে প্লেস, এরপর এখানে যেখানে ক্লিক করব সেখানে ইমেজটা চলে আসবে। এরপর এটা এই যে মাঝখান দিয়ে ক্রস দেখাচ্ছে, এটা এমবেড করতে হবে। এখানে ক্লিক করলে এটা এমবেড হবে। এটা করেন তো সবাই, ইলাস্ট্রেটরে ইমেজ নিয়ে আসেন তো স্ক্রিনশটটা। আচ্ছা, সবাই পেরেছেন তাই না? সহজ বিষয়। এবার দেখেন, ইমেজ প্লেস করা, এটা আমি সবসময় শর্টকাট কি ইউজ করি। আপনারা এটা ডিলিট করে শর্টকাট কি ইউজ করে একবার করেন, কন্ট্রোল শিফট চেপে ধরে পিতে প্রেস করেন, তারপর স্ক্রিনশটটা সিলেক্ট করে প্লেস করেন। এটা করেন তো সবাই। শর্টকাট কি ইউজ করা শিখতে হবে, কন্ট্রোল শিফট পি। আচ্ছা, হয়েছে শর্টকাট কি দিয়ে সবার? আচ্ছা, আমি আরেকবার নিয়ে আসি। আনার পরে এর মাঝখানে দেখবেন ক্রস থাকে, এটা এমবেড করতে হবে। আচ্ছা, এমবেড কেন করব আমরা? এমবেড করার কারণ হচ্ছে, আমরা যদি এই ফাইলটা সেভ করি এবং এআই ফাইলে এডিটেবল ফরম্যাটে যদি সেভ করা হয়, এটা যদি আমি কোনো ক্লায়েন্টকে বা আমি অন্য কাউকে এটা সেন্ড করি, তখন এই ইমেজটা কিন্তু পাওয়া যাবে না যদি না আমরা এমবেড করি। আনএমবেড, এই যে এরকম ক্রস থাকলে মানে এই যে মাঝখান দিয়ে ক্রস থাকে, ওইটা থাকলে ওই ইমেজটা তার কাছে আর যায় না। এই জন্য কোনো ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার জন্য অবশ্যই মাঝখান দিয়ে এমবেড করতে হয়। আর এমবেড করলে এই ফাইল সাইজ অনেক বেশি হয়ে যায়, এর ফাইল সাইজ অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, এখন আমি পরের স্টেপ হচ্ছে ইমেজ ক্রপ করা। এটা সিলেক্ট করে এই দেখেন ইমেজ ক্রপ নামে একটা অপশন আছে, এই ক্রপ করে ইমেজ কাটা যাবে। আপনার ইচ্ছা মতো ইমেজটাকে কেটে নিতে পারবেন। ইমেজের উপরে কিন্তু ইরেজার টুলে কাজ হয় না। এরকম যে ছবিগুলো আমরা নিয়ে আসি, এটার উপরে ইরেজার টুল দিয়ে কোনো কাজ হবে না। এটা ক্রপ করে নিতে হবে, এখান থেকে ক্রপ করে নিতে হবে। সবাই এটা ট্রাই করেন। এটা সিলেক্ট করলে এই দেখেন ক্রপ অপশন পেয়ে যাবেন কন্ট্রোল প্যানেলে। ইমেজ ক্রপ করতে কি সবাই পেরেছেন? হয়েছে? আচ্ছা, এখন আসি, ইমেজ ক্রপ দেখলাম। ইমেজের উপরে আপনারা সাথে দেখেন ইরেজার টুল দিয়ে আমরা কাটতাম, তাই না? ইরেজার দিয়ে কিন্তু কাটা যায় না ইমেজ। এটা হচ্ছে রাস্টার ইমেজ। আর আমরা যখন হচ্ছে ইলাস্ট্রেটরে কিছু ডিজাইন করি, ওইটা হয় ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে।
রাস্টার ইমেজ আমরা একটু জুম করলেই এটা ফেটে যায়, দেখেন এটা পিক্সেলেটেড হয়ে গিয়েছে, তাই না? জুম করলে বোঝা যাচ্ছে এগুলো সব পিক্সেল পিক্সেল দিয়ে তৈরি। আর এটা যদি ভেক্টর ফাইল হতো, সেটা যতই জুম করা হোক, যতই ছোট করা হোক, ওটা ফাটে না, ওর কোয়ালিটি একই রকম থাকে। তো আমরা ডিজাইন যখন করব, ধরেন এটা আমি কোনো লোগোর এলিমেন্ট হিসেবে ব্যবহার করব, তখন অবশ্যই আমাদের এটাকে ভেক্টর করে নিতে হবে। আচ্ছা, ভেক্টর আর রাস্টারের মধ্যে পার্থক্য হয়তো আমি বোঝাতে পারিনি। রাস্টার ইমেজ, যা একটা ইমেজ, ছবি, জেপিজি হতে পারে, ভাই একটু মনোযোগী হন। রাস্টার ইমেজ যা একটা ছবি, জেপিজি হতে পারে, পিএনজি ফরম্যাট হতে পারে, যা জুম করলে ফেটে যায়। জুম করলে ফেটে যায় বলতে পিক্সেলেটেড হয়ে যায়, এই যে এরকম পিক্সেলেটেড। এবং এইটা আমরা ইলাস্ট্রেটরে হচ্ছে কাটতে পারি না, এই যে ইরেজারতে কাটতে পারি না, বা বিভিন্ন ইফেক্ট বা অ্যাপ্লাই বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এগুলো যদি আমরা ভেক্টর করে ফেলি, এটা চাইলে আমরা ভেক্টর করতে পারবো। ভেক্টর করলে যেসব গ্রেডিয়েন্টওয়ালা ছবি আছে, গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়? দুই কালারের মিশ্রণ, ঠিক আছে? এখানে দুই কালারের মিশ্রণ নাই, এখানে পিছনে হচ্ছে ব্ল্যাক, উপরে হচ্ছে ব্লু কালার। তো এটা আমরা যদি ভেক্টর করি তাহলে কোয়ালিটি যথেষ্ট ভালো থাকবে। অবশ্যই যদি হাই কোয়ালিটি হয়, এই যে এটা একটু সামান্য জুম করলে এটা ফেটে ফেটে যাচ্ছে, তার মানে এর কোয়ালিটি অতটা ভালো না। তো এটা যদি আমরা ভেক্টর করি, এটা যদি সিলেক্ট করে, এই যে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এখানে আমি ডান সাইডে যে অপশনটা আছে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাওয়া যাচ্ছে। এখানে 3 কালার আছে। আচ্ছা, প্রথম থেকে দেখি। ডিফল্ট, হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি ফটো, 3 কালার, 6 কালার, 16 কালার, শেডস অফ গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, তারপরে শিলুটিস, লাইন আর্ট। এখানে আমরা যেটা ব্যবহার করি সেটা বেশিরভাগ সময় 3 কালার দেওয়া হয় আর শিলুটিস দেওয়া হয়। শিলুটি দিলেই ব্যাকগ্রাউন্ড আর থাকে না, শুধুমাত্র ওই লোগোটাই থাকে। আর এখানে এটা শিলুটি ব্যবহার করা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো। ধরেন আপনার ব্ল্যাক লোগোটা ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, যদি শিলুটি করা হয় ব্যাকগ্রাউন্ড আর থাকে না, এরকম। আমরা এখানে দিতে পারি 3 কালার্স। এটা করলাম, দেখেন এখন এটা ভেক্টর হয়ে গেছে। এটা ভেক্টর হয়ে গেছে, এটা এক্সপ্যান্ড করতে হবে। এই যে এখান থেকে ক্লিক করে এক্সপ্যান্ড করলাম, এবং এক্সপ্যান্ড করার পরে দেখেন এটা আনগ্রুপ যদি করা হয়, এটা আলাদা আলাদা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে এটার কোয়ালিটি অনেক বাজে করে ফেলে। দেখেন মূল যে ডিজাইনের এটা এতটা কার্ভ ছিল না। এটা যদি হাই কোয়ালিটির হতো, দেখেন এখানে নষ্ট করে ফেলেছে। এটা যদি হাই কোয়ালিটির ইমেজ হতো তাহলে খুব পারফেক্টলি এটা ভেক্টর করতে পারত। এটা যেহেতু কোয়ালিটি বাজে ছিল, জুম করলেই পিক্সেলেটেড হয়ে যাচ্ছিল, যার কারণে এটার কোয়ালিটি অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। যেমন এই কর্নারগুলো রাউন্ডেড কর্নার করে দিয়েছে। আর এটা ইলাস্ট্রেটর করতে গেলে, মানে যাদের কম্পিউটার একটু লো কনফিগারেশনের, অনেক সময় নেয় এবং পুরো সফটওয়্যার ক্র্যাশ মতো হয়ে যায়, যাদের কম্পিউটার একটু লো কনফিগারেশনের। তো এক্ষেত্রে এটা ব্যবহার করা ঠিক হয় না। এর জন্য আমরা আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করি, সেটা হচ্ছে ভেক্টর ম্যাজিক। এই যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব সহজে এটা দেখেন ভেক্টর করতে পারি। বিভিন্ন সিস্টেম আছে, এই যে কালারও সিলেক্ট করা গিয়েছে, এভাবে আমরা এটা ভেক্টর করি। আমি সাধারণত ভেক্টর করি এই সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই ভেক্টর করা যায়। এই সফটওয়্যারটা আপনাদের দিয়ে দেওয়া হবে এবং আপনারা এটা নিতে পারবেন। এই দেখেন এটা ভেক্টর করা হলো। এর কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে, কিন্তু ইমেজের কোয়ালিটি ভালো না হওয়ার কারণে এটা এমন হয়ে গিয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে ভেক্টর ম্যাজিক সফটওয়্যার সামনে আপনাদের ইনস্টল করাই দেওয়া হবে আপনাদের পার্সোনাল কম্পিউটারে। এখনও তো সবাই কম্পিউটার কেনেননি, সব একসাথে করা হবে। আচ্ছা, ইমেজ ট্রেস এই জিনিসটা একটু সবাই চেষ্টা করেন।
আপনারা কি করবেন, যে স্ক্রিনশটটা নিয়েছিলেন স্ক্রিনশটটা হচ্ছে এখানে নিয়ে আসবেন। আমি আরেকবার দেখাই দিচ্ছি কি করবেন। ধরেন এটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এমবেড করবেন। এমবেড করে ইমেজ ট্রেসের ডান সাইডে অ্যারো চিহ্ন থেকে 3 কালার্স দিতে পারেন। দেওয়ার পরে এই যে হলো, এরপর এক্সপ্যান্ড করবেন। ব্যাস, এটা আনগ্রুপ করলে এটা আলাদা আলাদা হয়ে যাবে। এই জিনিসটা সবাই চেষ্টা করেন। আচ্ছা, এই ইমেজ ট্রেসটা আপনারা যেটা করতে পারেন, সবাই এদিকে খেয়াল করেন। এখন সবাই আর্টবোর্ডের উপরে একটা বৃত্ত নেবেন। আরেকটা স্টার নেবেন। এরকম একটা স্টার এবং বৃত্ত নিয়ে এটা ফাইল থেকে এক্সপোর্ট করবেন। আচ্ছা, এটা একটু বড় করবেন। এটা নেওয়া যায়, রেক্ট্যাঙ্গেল নেন। এটা পিছনে রাখি। আমি যেভাবে রাখিছি, পিছনে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি আর্টবোর্ডের সমপরিমাণে, যেটার কালার কমলা কালার, আর একটা মাঝখানে ব্ল্যাক স্টার নিয়েছি। আমি যেমন নিয়েছি তেমনই নেবেন, কালার উল্টো পাল্টা নিয়েন না। এবার ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এরপর ডেস্কটপে এটা সেভ করবেন জেপিজি ফরম্যাটে। এখানে ফাইল ফরম্যাট হবে জেপিইজি। ইউজ আর্টবোর্ড চেকমার্ক দিয়ে এবার এক্সপোর্ট দিবেন। এটা করেন তো সবাই। এটা ভেক্টর করে দেখবেন। আগে কে কি নিয়েছেন জানি না, এবার এটা ভেক্টর করে দেখেন। আচ্ছা, এবার এটা ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন। ইলাস্ট্রেটরে যেভাবে বললাম, ফাইল থেকে প্লেস, অথবা এই যে ফাইল থেকে প্লেস ক্লিক করবেন, অথবা Ctrl+Shift+P, এই যে স্টারটা এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটা মাঝখান দিয়ে যে ক্রস রয়েছে এটা এমবেড করতে হবে। এমবেড করলে ওটা চলে যাবে। এরপর এইটাকে আমরা ইমেজ ট্রেস করব। এটা ইমেজ ট্রেস করার সময় যদি শিলুটিতে ক্লিক করি, এটা যেহেতু কালারফুল এই জন্য পুরোটাই ব্ল্যাক হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট হতো তাহলে এটা ব্ল্যাক থাকতো, আর ব্যাকগ্রাউন্ড আর থাকতো না। তো শিলুটি ইউজ করব ব্যাকগ্রাউন্ড যখন হোয়াইট থাকবে। তো এখানে 3 কালার দিয়ে আপনারা এটা ভেক্টর করতে পারেন। এটা যাদের কম্পিউটার একটু স্লো, একটু সময় লাগতে পারে। তারপর এক্সপ্যান্ড। এই দুইটা আলাদা করতে হবে। এইটা আপনাদের এখন করতে হবে। এটা করে করে ডেস্কটপের উপর রাখেন, আমি দেখব সবারটা। ইমেজ আনা তো হচ্ছে, এনে এক্সপ্যান্ড করতে হবে। এই এক্সপ্যান্ড বলছি কেন, ইমেজ ট্রেসের ডান সাইডে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করে 3 কালারে ক্লিক করতে হবে। 3 কালার্স। এরপর এক্সপ্যান্ড, তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। তারপর এটা সরাতে হবে। এরকম পাশাপাশি রাখেন সবাই। আচ্ছা, এটা হয়েছে সবার? হয়নি এমন কেউ আছেন? বুঝতে পারিনি এমন কেউ আছেন? আচ্ছা, আমি তাহলে পরের স্টেপে যাই। সবার হয়েছে তাই না? আচ্ছা, প্রপ হলো ক্লিপিং মাস্কটা এখন দেখতে হবে। ইমেজ ট্রেসটা হয়ে গেছে, ক্লিপিং মাস্ক কি এটা দেখব। আমি এই ইমেজটাই আনি।
এটা এমবেড করলাম। এটা একটা জেপিজি পিকচার, এটা যে কোনো ছবি হতে পারে। আচ্ছা, এটা দিয়ে প্রথমে দেখাই, তারপরে অন্যটা দিয়ে দেখাচ্ছি। আমি ধরেন একটা এলিপস নিচ্ছি, এই এলিপসটার মাঝে এই ইমেজটা প্লেস করতে হবে। যেহেতু এটা ক্রপ করলে শুধুমাত্র চারকোনাভাবে ছাড়া তো ক্রপ করা সম্ভব না, তাই না? আবার ইমেজ প্লেস করাও, এই যে অ্যাপ্লাই করলাম, এরপর হচ্ছে এটা ইরেজার দিয়েও কাটা সম্ভব না। তাহলে এটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, যদি আমি বৃত্তের মানে এটাকে গোল করে রাখতে চাই, তাহলে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। দেখেন, আমি এই দুইটা পিকচার পাশাপাশি রেখে দুইটাই সিলেক্ট করতে হবে। এটা দুইটাই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক করলে এই ইমেজটা হচ্ছে বৃত্তের ভিতরে মাস্কিং হয়ে যাবে। এখন এটা চাইলে আমরা এর ভিতর থেকেও কাস্টমাইজ করতে পারি। এটা যদি ডাবল ক্লিক করা হয়, ডাবল ক্লিক করার পরে এটা আইসোলেট মোডে চলে যাবে। এরপরে দেখেন মাউসের কার্সর যখন এখানে নিচ্ছি, ওই যে জেপিজি পিকচারটা ছিল ওটার অরিজিনাল যে পাথটা ওইটা দেখা যাচ্ছে এজ। তো এখানে ক্লিক করলাম, এটা দেখেন এখন আমি ছোট বড় করতে পারবো। এটা চাইলে এর মাঝেও আমরা ছোট বড় করতে পারি। তো এটা আমি আরও ভালো করে আপনাদের একটু বোঝাই। আচ্ছা, সবাই এইটুকুই আগে করেন, তারপরে আবার ভালো করে দেখাচ্ছি। প্রথমে একটা পিকচার নিয়ে আসেন, নিয়ে আসার পরে ওটা ক্লিপিং মাস্ক করতে হবে একটা বৃত্তের সাথে। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যার সাথে ক্লিপিং মাস্ক করবো সেটা যেন উপরে থাকে, এই বৃত্ত যেন উপরে থাকে। দেখেন, আমি আরেকবার দেখাই। এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এটাতে ক্লিক করতে হবে। হয়েছে? হয়নি? এই দেখেন, আমি যেটা বলি এটা দেখেন, এখানে না বোঝার মতো কিছু নেই। পিছনে একটা ইমেজ থাকবে, এটা আনতে পেরেছেন? হ্যাঁ, স্ক্রিনশট নেন। আপনি স্ক্রিনশট নেওয়া দেখাইছি না, একটা ওয়ালপেপারের স্ক্রিনশট নেন। আপনার এটাই নিতে হবে, এটা বলেছি নাকি? ওয়ালপেপারের স্ক্রিনশট নেন, নিয়ে ওইটা ইলাস্ট্রেটরে নিয়ে আসেন। আচ্ছা, এটা হয়নি কার কার একটু হাত তোলেন তো দেখি, নাহলে আমি পরের স্টেপে যাব। আচ্ছা, আমি আরও ভালোভাবে বাস্তবিকভাবে আমরা একটা ডিজাইন করব। দেখেন, আমি গুগলে সার্চ দিয়েছি ম্যান ইমেজ, একটা মানুষের হাস্যোজ্জ্বল একটা ছবি, আমি এটা কপি ইমেজ করছি। এটা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, অথবা আমি সেভ করতে পারতাম, কিন্তু আমার সেভ করার দরকার নেই। কপি ইমেজ করে এটা কন্ট্রোল ভি দিয়ে ইলাস্ট্রেটরে আনলাম। নিয়ে আসার পরে ওর হয়নি এখনো। আচ্ছা, খেয়াল করেন, আমরা যদি একটা লোগো ডিজাইন করি, সার্কেল লোগো সম্পর্কে আপনাদের আগেও বলেছি, এই ধরনের লোগো হচ্ছে মার্কেট প্লেসে চাহিদা আছে। যদি আমরা শুধুমাত্র সার্কেল লোগো ডিজাইনও করি, এখানে সেরকম ইমেজ প্লেস করার এক্সাম্পল নাই। সাধারণত লোগোর মাঝখানে এই যে এখানে খেয়াল করেন, এই যে মাঝখানে এই যে ফোটাটা রয়েছে, এই লোগোটা আপনারাও বানাতে পারবেন। এও মার্কেট প্লেসে আর্নিং করছে এই ধরনের লোগো ডিজাইন করে। আমরা এটা ট্রাই করি, দেখেন এর 16টা রিভিউ আছে।
মার্কেট প্লেসে এটা সেল করছে প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $30 এই ধরনের লোগো ডিজাইন করে, এবং এর কমপ্লিট হওয়া কাজ হচ্ছে এইগুলা, এই যে ধরনের ডিজাইনগুলো করে। তা আমি বিশ্বাস করি এই ধরনের লোগো আপনারাও ডিজাইন করতে পারবেন। এইটা আপনাদের অলরেডি একবার দেখাইছি তাই না, এরকম ডিজাইন। আমি তারপরে আরেকবার দেখাই আপনাদের। আমি একটা বৃত্ত নিচ্ছি, এটা সবাই এখন করে দেখাবেন। এটার অনলি ফিল কালার আছে, স্টক কালার কিন্তু নাই। এবার অবজেক্ট ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ, এবার এটা 10 আছে, এটাও আমরা 10 করার চেষ্টা করি, দেখি 10 হইলে ভালো হয় কিনা। 12 করলাম। এরপর এখানে কর্নার আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে স্মুথ করে দেবো, তাহলে কর্নারগুলো স্মুথ হয়ে যাবে। এরপর ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এরপর দেখেন ও কী করছে, আবার হচ্ছে এটা দাগ নিয়েছে, এখানে একটা এখানে একটা, আর মাঝখানে লেখা। তাহলে আমরা এটা ট্রাই করি। এটার কালার আমি হোয়াইট কালার করে দিচ্ছি, মিডিল অ্যালাইন করছি। অবশ্যই আগেরটাও কিন্তু অ্যালাইন করে নিতে হবে। তো এটা আমি স্টকে কনভার্ট করছি, এখানে ক্লিক করলে ফিল থেকে স্টকে চলে আসে। অবশ্যই এখানে কিন্তু ফিল কালার রাখা যাবে না, ফিল কালার নান রাখতে হবে। এরপর এটা একটু বড় করছি, এটা আপনাদের অলরেডি একবার দেখানো আছে, তো এটা আমি আশা করি আপনারা একবারে পেরে যাবেন। Ctrl+C Ctrl+F। তো এটা নেওয়ার পরে আমরা তো এটা রেখে দিতে চাই তাই না, এই দাগ দুইটা। তাহলে আমরা যদি লেখা লেখি, ওই যে টাইপ অনে পাথ টুল থেকে যদি লিখি, তাহলে এই লেখা তো এই দাগ তো হাইড হয়ে যায়। তো আমরা কি করবে, ডবল নিব, Ctrl+C Ctrl+F, Ctrl+C Ctrl+F, এই দুই দাগে আমরা লিখব। আরেকটাও নিব না, আরেকটা দাগ নিই, ওইটার সাথে আমরা ক্লিপিং মাস্ক করবো, Ctrl+C Ctrl+F। এইটার সাথে আমরা ক্লিপিং মাস্ক করবো। এখানে তাহলে টোটাল কয়টা, 3টা, আর এখানে 2টা, 5টা। এখন আমি প্রথমেই যেটা করব, এই দাগে আর এই দাগে লেখাটা লিখে ফেলি। টাইপ অনে পাথ টুলে গেলাম, গিয়ে এখানে একটা ক্লিক করলাম, করে আমি আমার নামটা লিখলাম। এখানে সরাসরি লিখে সিলেকশন টুলে যাওয়ার পর আমরা এখান থেকে সাইজটা বড় করতে পারি, অথবা ক্যারেক্টার প্যানেল থেকে আমরা বড় করতে পারি। এরপর এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। এরপর এটা অল ক্যাপস করে দিলাম, দেওয়ার পরে মধ্যকার দূরত্ব আর একটু বাড়িয়ে দিচ্ছি, 75 পিটি দিলাম। এরপর এর সাইজ আরও বড় করতে হবে। আমি উপর দিক থেকে ছোট, মানে বেশি বড় হয়ে যাচ্ছিল, নিচে বেশি ফাঁকা থেকে যাচ্ছিল। এই কারণে কি করলাম দেখেন, আরেকবার দেখায়, নিচে বেশি ফাঁকা থেকে যাচ্ছিল। এই কারণে আমি এটা ফাঁকা জায়গায় ক্লিক করে ডিসিলেক্ট করে আবার এটার উপর ক্লিক করলাম সিলেকশন টুলে থাকা অবস্থায়। এরপরে এই বাউন্ডিং বক্স থেকে আমি এটাকে ছোট করে নিলাম, অথবা আমরা চাইলে এইটারও ব্যবহার করতে পারি। এটা ক্লিক করে এটার মান কম বেশি করলে মূল জায়গা থেকে এটা কম বেশি হবে, ঠিক আছে। তো এটা আরেকটু বড় করে এই থাক। এবার এর সাইজটা আরেকটু বড় করি,
এরপর আচ্ছা এটা বেশি বড় হয়ে গেছে, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে এটা সমান করে ফেলছি। এটা আপনাদের 2-3 বার দেখানো হয়েছে, আশা করি এটা অত এক্সপ্লেইন করে বোঝানো লাগছে না। এরপর নিচে যে আমি প্রথমে এটা সরাসরি লিখে দেখালাম, এবার আমি টাইপ টুল থেকে এবার কিন্তু টাইপ অনে পাথ টুলে নেই, নর্মাল টাইপ টুলে আসছি, এসে ওই গ্রাফিক্স ডিজাইনার লেখাটা আমি আগে থেকে লিখে নিলাম। এবং এটার ফন্ট যদি অন্য রকম হয় কিংবা সাইজ যদি ছোট হয়, আমি যা সাইজে এখানেও যে সাইজ বা যেই ফন্ট আছে মধ্যকার দূরত্ব যতটুকু আছে নিচেও সেটাই দিতে চাই, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন, আই ড্রপার টুলে যাবেন। আই ড্রপার টুলে শর্টকাট কী হচ্ছে আই, তাই না? এই যে আই ড্রপার টুলে গিয়ে এটা একটা ক্লিক করলাম, এই ফন্ট এর মধ্যকার দূরত্ব যতটুকু সব কিছুই কিন্তু এটা পিক করে নিয়েছে। এবার এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলে ওটা আর ওখানে থাকবে না। এবার টাইপ অনে পাথ টুলে থাকা অবস্থায় আমি এটার উপরে একটা ক্লিক করব, অবশ্যই যখন পাথ লেখা আসবে তখন একটা ক্লিক করব। এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, করলে লেখাটা এখন এখানে উল্টা অবস্থায় আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে 3 নাম্বার হ্যান্ডেলটা ধরে ভিতরের দিকে টান দিতে হবে। এই পজিশনে রাখলাম। এবার এটার একটা গাইড নিয়ে এসে এটা সোজা আছে কিনা দেখব, একটু নিচের দিকে টান দিতে হবে। এবার ঠিক আছে। এবার যেটা করতে পারি দেখেন, এইটা যেখান থেকে শুরু এটা কিন্তু সেভাবে হয়নি, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে এটার মান কমিয়ে দিতে পারি কিংবা এটার মান উপরের দিকে বাড়িয়ে দিতে পারি। মানে এই 2 দাগের মাঝামাঝি রাখার চেষ্টা করব, এই দাগ আর এই সাদা দাগ। আমি এই পজিশনে রাখলাম। রাখার পরে এখানে একটা বৃত্ত দেওয়া যেতে পারে, এইবার আপনাদের এটা আরেকবার কেন দেখাচ্ছি সেটার কারণ হচ্ছে এই ইমেজটা আমরা কিভাবে এখানে প্লেস করতে পারি। এটা আমরা আরেকটু বড় করলাম। এটা অবশ্যই আমরা যার সাথে ক্লিপিং মাস্ক করব তার নিচে থাকতে হবে, মানে ইমেজটা নিচে আছে আর এর সাথে আমরা ক্লিপিং মাস্ক করব। এটা দেখেন এখানে আমরা এটা সিলেক্ট করতে পারছি না এই জায়গা থেকে, এরকম পরিস্থিতিতে পড়লে আপনারা এটা ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করবেন। যেটা দেখেন আমি এটা ধরতে যাচ্ছি কিন্তু এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবেন। তারপর এবার দেখেন এটা ধরা যাচ্ছে। আমরা এই যে একটা স্ট্রোক রয়েছে না, এই স্ট্রোকের সাথেও আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, মানে এখানে তো আমি আর ড্র্যাগ করে সিলেক্ট করতে পারছি না, ড্র্যাগ করে সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে আমরা ক্লিক করে করে সিলেক্ট করব। এখানে একটা ক্লিক করব, শিফট ধরে এই ইমেজটা একটা সিলেক্ট করব, শিফট ধরে। এবার রাইট বাটন ক্লিক করব এই ইমেজের উপরে, করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন এখানে এটা সুন্দরভাবে ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে। এইবার এটা আমার তো দেখেন মাথা দেখা যাচ্ছে না, তাই না? মাথা বা আমি আরও একটু কাস্টমাইজ করতে যাচ্ছি, ছোটো করব, সেক্ষেত্রে এটার উপরে একটা ক্লিক করলাম, করে এর উপরে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করেও শেষ না, এবার এই দেখেন যে মূল ইমেজটা ওটা শো হচ্ছে, এটার উপরে একটা ক্লিক করব, তাহলে এখানে বাউন্ডিং বক্স শো হবে। টোটাল আমি কিন্তু 4টা ক্লিক করলাম, তাই না? 4টা ক্লিক করে এটা আমি বাউন্ডিং বক্স শো করাতে পেরেছি। এবং এখান থেকে আমি শিফট ধরে, অবশ্যই শিফট ধরে ছোটো করব, তাহলে তা না হলে এটার রেশিও নষ্ট হয়ে যাবে। শিফট ধরে এই পাশটাকে আমি ছোটো করছি। আমি এভাবে ক্লিক করেও সরাতে পারি। তাহলে কি হলো, এখানে যে স্ট্রোকটা ছিল সাদা স্ট্রোক, ওর সাথে এটা আমি ক্লিপিং মাস্ক করেছি। তো এটা আপনাদের সবার করে দেখাতে হবে। এখানে আপনাদের সবার কম্পিউটারে হয়তো নেট নাই, সেক্ষেত্রে আপনার একটা ওয়ালপেপারের স্ক্রিনশট মারেন,
এখানে আপনাদের ওয়ালপেপারে যা আছে তার একটা স্ক্রিনশট মেরে ওইটা লোগোর মাঝখানে বসাবেন। এটা যেহেতু আপনাদের অলরেডি আজকে মানে 3 দিন দেখাচ্ছি, তো এটা আমি আশা করি আপনারা সবাই একবারেই পেরে যাবেন। দেখি কে কে একবারে পারে।